আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার প্রথম স্ত্রী যা বলেছে সেটাই করো, তোমার সন্তান সহ নিয়ে যাও, যেখানে সে নিতে বলেছে সেখানে নিয়ে যাও। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, 90 বছর পরে সন্তান হয়েছে, তাও আবার দ্বিতীয় স্ত্রী। আল্লাহ পাক প্রথম স্ত্রীর কথাই আল্লাহ শুনলেন। আল্লাহ বললেন যে যেটা বলেছে প্রথম স্ত্রী ইব্রাহিম সেটাই করো, দিয়ে আসো, এখানে রেখো না, যাও তুমি দিয়ে আসো। মনের ভিতরে কত দুঃখ, ভারাক্রান্ত মন নিয়ে, কত কষ্ট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তিনি একটা উট নিলেন, উটের ভিতরে উঠলেন, কিছু খেজুর নিলেন, সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি, কিছু খেজুর নিলেন, কিছু পানি নিলেন, আরও কিছু গম নিলেন। এই বিষয়গুলো নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উটের ভিতরে উঠে আস্তে আস্তে করে সিরিয়া থেকে চলে গেলেন কাবা ঘর, সাফা মারওয়া পাহাড়ের কাছ, যেখানে আজকে আপনি যদি ক্যালকুলেশন করেন, যদি বের করেন যে সিরিয়া থেকে মক্কা কত কিলোমিটার, আমি অ্যানালাইসিস করে দেখেছি, আমি ক্যালকুলেশন করে দেখেছি, প্রায় 2000 কিলোর উপরে রাস্তা। এত দূরত্ব সিরিয়া থেকে মক্কা পর্যন্ত, এত দূরত্ব রাস্তা অনেক দিন লাগিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উঠের পিঠে করে আস্তে আস্তে করে সেখানে দিয়ে আসলেন। এখানে রাখলেন, থামানোর পরে সেখানে রাখলেন, স্থির করলেন, এবং হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার সন্তান সহ তুমি এখানেই আজকে থেকে থাকবে, আর আমি তো চলে যাব। তো রাখার পরে হাজরা দ্বিতীয় স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কেন রেখে যাচ্ছেন? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। 2 বার কেন রেখে যাচ্ছেন? উত্তর নাই। 3 বার কেন রেখে যাচ্ছেন? এই বনবাসে তো কেউ নাই, পানিও নাই, গাছপালা, তরুলতা, পানি, খাবার, কোনো মানুষের কোনো বসবাস নেই, আপনি কেন রেখে যাচ্ছেন? কোনো উত্তর নাই। তিনি যখন হাঁটতেছিলেন, যখন রওনা হবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে কার কাছে আপনি রেখে যাচ্ছেন? আপনি কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন? তিনি বললেন যে আল্লাহর কাছে তোমাকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহর কি হুকুম ছিল? হয়, এটা আল্লাহর হুকুম। যখনই বলছে আল্লাহর হুকুম, দেখেন নবীদের স্ত্রী কেমন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাথে সাথে বললেন যে ইজান লা ইউতাইনা, তাহলে আমি এ কথা স্পষ্টভাবে স্বীকার করতে পারি, স্বীকৃতি দিতে পারি মন থেকে, ইজান লা ইউতাইনা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমার সন্তানকে এবং আমাকে বরবাদ করবে না। আল্লাহু আকবার। কেমন কেমন ঈমান। আর আমাদের গুলারা যদি কইতাম যে তোমারে দিয়াহি সেখানে, কইতে গোলমার পর তুই আমার বিয়া করছিস কি লিগা? হ্যাঁ, কি করবি তুই কি করবি? তুই তাহারি শুরু করে দিত, ঠিক কিনা? শেষ, জীবন শেষ, তামা জীবন শেষ করে ফেলবে তো আপনি, একবারে শেষ, জীবন আর রাখবে না আপনার। অধিকাংশ পুরুষ আমার তো আবার বেশি কিছু কইলে কিন্তু ওই উপরে মাইকে যায়, কিন্তু পরে কিন্তু খ্যাপে, কিন্তু আম্মাজিরা পরে খ্যাপে, হুজুর আপনি এরকম কইলেন কেন, হেরম কইলেন কেন, কয় কিন্তু পরে, আমরা জানেনি, আবার পরে ধরে। কিন্তু একজনে ধরছে, হুজুর আমি কি কয়, কামনে যে কইলেন বয়ানের ভিতরে যে স্ত্রীরা ঘর থেকে কোথাও গেলে স্বামীর অনুমতি নিতে হইবে, কিন্তু আমার স্বামী যে যদি কোথাও যায় তা আমার অনুমতি নিতে হইব না? কথা, যদি স্বামীরা কোথাও ঘর থেকে যায় তা স্ত্রীর অনুমতি নিতে হবে না? চিন্তা করে, এরা কিন্তু ফলো করে কিন্তু সব। তো যে কথা বলতেছিলাম সব কথা আবার বলতে পারি না, উপরে মাইক টাইক চলে, ঠিক আছে? তো বললাম না আর কি, যাই হোক। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি বললেন যে ঠিক আছে, আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন। রেখে তিনি চলে গেলেন আবার সিরিয়ার দিকে। কিছু দূর যাওয়ার পরে, অর্ধেক পথ, প্রায় 1000 কিলো যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করে তিনি হাত উঠাইছে। হাত উঠাইয়া তিনি বলতেছেন,
তিনি এ কথা বলতেছেন স্পষ্টভাবে। কোরআনে আল্লাহ পাক সেই মেসেজটা দিয়েছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, তুমি তো দেখছো আমি কাবাঘর, এই কাবাঘরের কাছেই আমার স্ত্রী এবং ইসমাইলকে আমি রেখে আসলাম। সেখানে কিন্তু কেউ নাই। সেখানে রেখে আসলাম রব্বানা লিয়ুকিমুস সালাতা, এবং তারা যেন নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাস, এবং মানুষের অনুগ্রহ, কিছু মানুষের অনুগ্রহ তাদের প্রতি আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আমার পরিবারের ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমার পরিবারের কিছু লোক, কারণ ওদিকে তো আবার প্রথম স্ত্রী তো আছে, দ্বিতীয় স্ত্রীকে এখানে রেখে আসলেন সন্তান সহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ, আমার পরিবারের কিছু লোক আমি সেখানে রেখে আসলাম, তারা যেন নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, সেখানে কিছু মানুষের অনুগ্রহ তাদের প্রতি আপনি দিয়েন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং সেখানে আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে কিছু খেজুর দিছি, কিছু পানি দিছি, এটি তো শেষ হয়ে যাবে অল্প কয়েকদিনই, 2-3 দিনই শেষ, এরপর খাইব কি? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাতি, আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন। মিনাস সামারাতি, ফলের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহু আকবার। লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং সেখানে তারা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারে, এজন্য ফলের ব্যবস্থা করে দিয়েন, নামাজের ব্যবস্থা করে দিয়েন, আর খাবারের ব্যবস্থা করে দিয়েন, রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। নবীদের দোয়া কবুল। সংক্ষেপ কথা, হাজরা আলাইহিস সালাম 2 থেকে 3 দিন পার হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম তিনি দেখলেন যে খাবার শেষ হয়ে গেছে, বুকের স্তনের দুধ শেষ হয়ে গিয়েছে, সন্তানকে কি খাওয়াবে? তিনি দৌড় মারলেন একবার মারওয়া পাহাড়ের কাছে, তিনি দৌড়ে সেখানে যায়। সেখানে কেন দৌড় মারলেন? কিতাবের ভিতরে এসেছে পাহাড়ের উপরে পাথর ছিল, সেই পাথরের উপরে সেই সূর্যের তাপ যখন লাগে তখন মনে হয় সেখানে পানির কিছু ঝর্ণা আছে। এই পানির ঝর্ণার দিকে খেয়াল করে তিনি পানি খাওয়ার জন্য, বাচ্চাটা ছটপট করতেছে, পানি দাও বলে ছটপট করতেছে, অর্থাৎ বাচ্চা পানির পিপাসায় ছটপট করতেছে, তারও পানির পিপাসা লেগেছে। পানির জন্য তিনি দৌড় দেয়। একবার দৌড় দেয় মারওয়া পাহাড়ের কাছে, আর একবার দৌড় দেয় সাফার কাছে। এই কথাটাও আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই 2টি পাহাড়ের কাছে যে তিনি যে গিয়েছিলেন, একটা হচ্ছে সাফা মারওয়া, আর একটা হচ্ছে সাফা, আর একটা হচ্ছে মারওয়া পাহাড়। এই 2টা পাহাড়ের কাছে হাজরা আলাইহিস সালাম বারবার তিনি দৌড়ালেন, আর তিনি পানির জন্য ছটপট করতেছেন। আল্লাহর কাছে এই দৌড়টা এত ভালো লেগেছে, তিনি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, কিতাবের ভিতরে এসেছে মোট 7 বার তিনি সেখানে দৌড় দিয়েছিলেন পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পানির জন্য যে তিনি দৌড়েছিলেন, পানি পেলেন না, যখন তিনি নৈরাশ হয়ে গেলেন, তিনি কেঁদে দিলেন। একজন নারী, একজন মহিয়সী নারী, একজন গুনাহমুক্ত নারী, একজন নারী, তিনি যখন কাঁদে তখন আল্লাহ পাক সেই কান্না সহ্য করে না, ঠিক কিনা বলেন? এদিকে সন্তান পানির জন্য ছটফট করতেছে। যার সন্তান, কোনো মা সন্তান যদি বিপদে পড়ে সবার আগে মা জায়নামাজে দাঁড়িয়ে কান্দে, সবার আগে মা যার থাকে সেই মা কান্দে, কারণ কোনো মা চায় না তার সন্তান বিপদে পড়ুক, ঠিক কিনা বলেন? হাজরা আলাইহিস সালাম তার সন্তান যে পানির জন্য ছটফট করতেছে, স্তনের ভিতরে দুধও নাই,
পানির জন্য দৌড়াদৌড়ি করতে করতে পানি যখন না পেল তখন তিনি নৈরাশ হয়ে গেলেন, তিনি কান্নাকাটি শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই দৌড়টা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজি সেখানে যাবে এই 7টা দৌড় দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, ও হাজি, এই বিষয়টা আমার কাছে এত প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবী থেকে এখানে আসবে সব মানুষকে আমি বাধ্যতামূলক করে দিলাম, তারা আসলে হজ করতে আসলে এখানে 7টা তওয়াফ দিতে হবে। আল্লাহু আকবার। এখানে এটা আল্লাহ পাক দিয়ে দিলেন। হাজরা আলাইহিস সালাম আসলেন, আসার পরে তিনি দেখতে পেলেন, তিনি কি দেখলেন? দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও সেখানে গিয়ে দেখো আর সেখানে পানির ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম পানির ছটপট করতে করতে এই পায়ের যে গুড়মুড়া আছে, পায়ের যেখানে শেষ অংশ আছে, এখান দিয়ে আস্তে আস্তে করে এরকম করে যখন বারবার করতে থাকলেন, করতে পায়ের গোড়ালে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি পানি বের করলেন, বরকতময় পানি, কুদরতি পানি। সেই পানিটার নাম হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাজেরা আপনি শুনেন, এই পানিটা আপনি পান করেন এবং তাকেও আপনি পানিটা পান করান। গোটা পৃথিবীর সব মানুষও যদি এখান থেকে পানি নেয় কোনো দিন এই পানি শেষ হবে না। পুরা মক্কা মিডল ইস্টের সব জায়গায় এই পানিগুলো নেওয়া হচ্ছে, কিন্তু 1 ফোঁটা পানিও আজ পর্যন্ত কমে নাই, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বরকতময় পানি। এই পানি যখন পান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাঁড়িয়ে পান করতেন, বসে পান করতেন না। তিনি বলতেন, সময় তো নাই, কথা বলি কোন সময়। তিনি বলতেন লিতাজিমি ইসমাইল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, সব পানি আপনি বসে খান, কিন্তু এই পানিটা যখন আপনি পান করেন তখন আপনি দাঁড়িয়ে পান করেন কেন? আল্লাহর হাবিব বললেন, এটা বরকতময় পানি। এই পানিটা আমার ভাই ইসমাইল আলাইহিস সালামের তার বরকতের পানি, এই জন্য এই পানিটা পান করলে আমি দাঁড়িয়ে পান করি। সুবহানাল্লাহ। আমার ভাই ইসমাইলকে আমি সম্মান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সম্মান করতেন, পানি যখন খেতেন তখন তিনি দাঁড়িয়ে সম্মান করে পানিটা খেতেন। পৃথিবীর কোনো পানি খাওয়ার সময় দাঁড়িয়ে খাওয়া